হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড বলতে পারি, বা মোস্ট ডিমান্ডিং বলতে পারি, বা অনেক বড় একটা প্রশ্নের উত্তরের ভিডিও বলা যেতে পারে। আসলে আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাতে আমি বলে রেখেছিলাম যে তুলসী মন্দির রয়েছে আমাদের বাড়িতে, অথচ তুলসী মন্দিরে তুলসী মাই নেই। তুলসী গাছটা আসলে কেন ছিল না সেটার প্রশ্নটা কিন্তু অনেকেই আমার কাছে করেছো, তবে সেই সময়ে আমি ইচ্ছে করেই উত্তরটা দেইনি। আমি আসলে আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। আমি ভেবেছিলাম যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে, যদিও বা আমি তোমাদেরকে সবটাই খুলে বলবো। কিন্তু আরেকটা কথাও ভেবেছিলাম, জানো তো, যে তোমরা আমার ভিডিও দেখছো, তাহলে তোমরা তো আমাকে ফলো করছো, আমার লাইফস্টাইল দেখছো, আমার ব্যাপারে কিছুটা হলেও জানতে পারছো ভিডিওর মাধ্যমেই হোক না কেন। তারপরে আমাকে যে এই ধরনের প্রশ্ন করবে যে এটা কেমন হিন্দু বাড়ি, হিন্দু বাড়ি রয়েছে, হিন্দু বাড়িতে তুলসী মন্দির রয়েছে, অথচ তুলসী গাছ নেই, তোমরা কেমন হিন্দু? তো এই ধরনের প্রশ্নের যে সম্মুখীন হতে হবে আমায়, আমি সত্যিই ভাবতে পারিনি। তো তোমরা সবাই জানো কম বেশি, যারা আমার ভিডিও দেখেছো, আর ভিডিওটা দেখেছো বলেই তো আমাকে কমেন্টটা করেছিলে। তাহলে ভিডিওটা দেখার সময় তোমরা কি ভয়েসটা মিউট করে দেখেছিলে, যে তোমরা কিছুই শুনতে পাওনি? আমি তো স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের অসুস্থ চলছিল। এখন হয়তো অনেকেই কমেন্ট করবে যে অসুস্থ চলছিল, ঠিক আছে, তাহলে অসুজের আগে কি তুলসী গাছ ছিল না? তো হ্যাঁ, আমাদের তুলসী মন্দিরে তুলসী মা ছিলেন, কিন্তু যেহেতু অসুস্থ চলছিল আমরা তো পুজো কিছুই করতে পারছিলাম না, না তুলসী মন্দিরে গিয়ে একটু জল ঢালতে পারছিলাম। তার জন্যে রাত্রিবেলা করে, ঠিক রাত্রিও বলবো না, সন্ধ্যের পরপরই শামুক উঠে সেই তুলসী গাছটাকে পুরো খেয়ে ফেলেছে। তাহলে গোটা একটা মাস সেই মন্দিরটাকে ছোঁয়া হয়নি, 1 মাসেরও একটু বেশিই হবে। কোনো রকম কোনো পুজো কিছুই করতে পারলাম না। তাহলে এই গাছটাকে আমরা বাঁচাতাম কী করে? তবুও হয়তো বা বাঁচতো, কারণ যেহেতু বৃষ্টিও চলেছিল। কিন্তু ওই যে বললাম শামুক, সেই শামুকের জন্যই গোটা গাছটা ধীরে ধীরে করে শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকে আশা করি তোমরা সবাই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, যে হ্যাঁ, এটা একটা একদম সনাতনী হিন্দু বাড়ি, যেই হিন্দু বাড়ির তুলসী মন্দির শুধু নয়, সেই তুলসী মন্দিরে মা তুলসীও কিন্তু বিরাজমান। আর আজকে আবার নতুন করে সুন্দর করে মা তুলসীকে প্রতিষ্ঠা করা হলো, আর এদিকে মাটিতেও দুটো গাছ আবার লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে হয়তো রাগ করে দুটো কথা বলে ফেললাম, আর রাগ আমরা কাদের ওপর করি? যাদেরকে ভালোবাসি, যাদেরকে আমরা নিজের মানুষ বলে মনে করি, তাই তো? তোমরাও নিজের ভেবেই তো আমাকে কমেন্টটা করেছিলে, কিন্তু ওই কমেন্টগুলো সত্যিই নিতে পারিনি। যখন প্রশ্ন উঠে নিজের সত্তার ওপর, নিজের ধর্মের ওপর, নিজের ওপর, তখন না, যদি তুমি সেটা করোনি, যেটার জন্য তোমাকে প্রশ্ন করছে বা জবাবদিহি হতে হচ্ছে, তাহলে দেখবে আলাদাভাবেই একটা গায়ে লাগা কাজ করে। তো সেখান থেকেই বলতে পারো আজকে হয়তো একটু কড়া আওয়াজে তোমাদেরকে বলতে বাধ্য হলাম, কিন্তু এটা তোমরা কেউ মাইন্ড করো না। আমি সেইভাবে তোমাদেরকে বলিনি কথাটা। আমি জাস্ট এটাই বলতে চাইলাম যে ভিডিওগুলো যখন দেখো, একটু মন দিয়ে দেখবে, ভালো করে শুনবে, তাহলে দেখবে কোনো রকম কোনো কনফিউশন হবে না। আর হ্যাঁ, তারপরেও যদি কখনো কোনো কনফিউশন হয়, আমাকে প্রশ্ন করো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেব। কিন্তু আশা করি আমার ভিডিও ভালো করে যদি দেখো, তাহলে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর এই হচ্ছে আজকের দিনের বিকেলের ওয়েদার। আমি মোটামুটি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই আমাদের এখানকার ওয়েদারটা কীরকম রয়েছে সেটা শেয়ার করার। আমরা যেই জায়গাটায় থাকি, এখানে বলতে পারো একদম মিক্সড ওয়েদারে থাকি, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, মানে কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। পরন্ত বিকেলে সূর্যি মামা নিয়েছে ছুটি, আর এদিকে মশারানীরা তাদের দলবল নিয়ে হয়েছে হাজির। এবার করবে তারা সারা রাত ধরে নাইট ডিউটি। হাতটা মুভিংয়ে রয়েছে যেহেতু ভিডিও করছি, তারপরেও দেখো হাতের মধ্যে মশা বসে পড়েছে। মোবাইলটা কেমন অন্ধকার হয়ে গেল এত আলোর মধ্যে? এটাই ডিজাইন আর কি। দেখ নিয়ে যাও কটা করে। আর এইগুলো কি বলো তো? এইগুলো হচ্ছে গ্যাসের পায়া। হ্যাঁ, ঠিক শুনেছো, গ্যাসের পায়া। এইগুলো হচ্ছে আমাদের আবিষ্কার। কি করব বলো তো, একটা গ্যাসের পায়া লাগাতে গেলেও কতগুলো টাকার দরকার। আর এইদিকে তো আমাদের গ্যাসের একদম 4টে পায়াই ভেঙে গেছে।
তো সেই জন্যই এই একটা ঘরোয়া জোগাড় বলতে পারো, যেটা একদম কম খরচে হয়ে গেল। আমাদের মতন ঘরের মানুষেরা জীবনে বেঁচে থাকতে গেলে কত রকমেরই যে এই ধরনের জোগাড় করে থাকি, সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এভাবেই দিনের পর দিন আমাদের জীবন সংগ্রাম চলে যাচ্ছে শুধু একটা দিনের অপেক্ষায়, আর সেই দিনটা একমাত্র ঈশ্বর চাইলেই আমাদের জীবনে আসবে। সেই শুভ দিনের অপেক্ষায় আছি, যেই দিন দেখব যে জীবন থেকে এই ধরনের সমস্ত খারাপ কিছু কেটে গেছে, সমস্ত বাধাবিঘ্ন কেটে একটা সুন্দর দিন আমাদের জীবনে চলে এসছে। তো যাই হোক, এই ঘরোয়া উপায়টা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।